ডাব্লিউবি কেবিতে এই টাইপের প্রশ্ন আসে। দেখুন প্রশ্নটা কি বলেছে, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3 এবং 5 বছর পরে হবে 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে? ঠিক আছে, এটা কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করবো। দেখুন এদিকে আছে রাম, হ্যাঁ, আর হচ্ছে রহিম। রাম হচ্ছে রহিম, কত অনুপাত বলে দিচ্ছে 1:3, ঠিক আছে। তারপরে কত 5 বছর পরে 2:3, ঠিক আছে। তো দেখুন এদের এদের মধ্যে গ্যাপটা কত হয়েছে 1, ঠিক আছে। 1 3 আর 3 মধ্যে গ্যাপটা কত হয়েছে 0, ঠিক আছে। এই গ্যাপটাকে আমাদের সেম রাখতে হবে। তাহলে 2 আর 3 মধ্যে ডিফারেন্স দেখবো কত হচ্ছে 1, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করবো প্রথমেরটাকে। এটার মধ্যে গ্যাপ কত আছে 2, তাহলে এখানে 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে 1 দিয়ে গুণ করার জন্য কত হচ্ছে 1:3 হচ্ছে, ঠিক আছে। এখানে 2 দিয়ে গুণ করছি 4:6 হচ্ছে, ঠিক আছে। এদের মধ্যে গ্যাপটা কত দেখতে পাচ্ছি 3, এদের মধ্যে গ্যাপটা কত হচ্ছে 3, তার মানে 3। এবার হচ্ছে 3 ইউনিটের মান কত, 3 ইউনিটের মান বলে দিয়েছে 15, ঠিক আছে। 10 বছর আগের বয়স আর 5 বছর পরের বয়স হচ্ছে, যোগ করলে কত হচ্ছে 15 বছর, ঠিক আছে। 3 ইউনিটের মান 15, তাহলে 1 ইউনিটের মান কত, 3 5 15 5। এবার বলেছে তাদের বর্তমান বয়স কত হবে, তাহলে ঠিক আছে, তাদের তাহলে বর্তমান বয়স কত হচ্ছে, তাদের বর্তমান বয়স ছিল 1 আর এদিকে 3, এদিকে 5 আর এদিকে 3, 5 3 15, 15 আর 5 আর 15 হচ্ছে তাদের বয়স হচ্ছে, ঠিক আছে। এবার বলছে তাদের বর্তমান বয়স, ঠিক আছে। বর্তমান বয়স বের করতে গেলে 5 আর 10 কে যোগ করে দেবো, ঠিক আছে। আর এদিকে 15 আর 10, ঠিক আছে, তাহলে হচ্ছে বর্তমান বয়স পেয়ে যাবো। তাহলে বর্তমান বয়স কত পাচ্ছি আমরা, তাহলে এদিকে বর্তমান বয়স পাচ্ছি 3:5, ঠিক আছে। এটা করলে 3:5 হবে, 3:5 হচ্ছে সঠিক অ্যান্সার। 3:5 অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার।